রমাদানুল কারীম চলছে। এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের অন্যতম একটি মাস। আমরা কোন কোন আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে পারি? মাহে রমাদান অনেকগুলো আমলের সমন্বিত একটা প্যাকেজ, যেগুলো আমরা যদি প্রপারলি এক্সারসাইজ করতে পারি তাহলে আল্লাহ তাআলার নৈকট্য খুব সহজেই লাভ করতে পারবো। তার মধ্যে একটা হলো, আল্লাহ তাআলা এই মাহে রমাদানে কোরআন নাজিল করেছেন। এই কোরআনকে যদি আমরা তেলাওয়াত করতে পারি সহি শুদ্ধভাবে, এর অর্থ বুঝতে পারি, কোরআনের বিধান অনুযায়ী আমল করতে পারি, কোরআনের আলোয় যদি আমরা জীবন গঠন করতে পারি এবং এই রমজান মাসে যদি সেই প্রক্রিয়াটা শুরু করতে পারি, আমরা নৈকট্য লাভ করতে পারি। মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদতকে ফরজ করেছেন, সেটা হলো সিয়াম। যে সিয়ামটা একমাত্র কোনো লৌকিকতার কোনো সুযোগ নেই। এবং উলামায়ে কেরামগণ বলেন যে সকল ইবাদতের মধ্যে উবুদিয়তের খাসিয়ত বিদ্যমান, কিন্তু সিয়ামের মধ্যে আল্লাহ তাআলার যে খাসিয়ত, আল্লাহ তাআলার যে সিফাত, সেই সিফাতের একটা বহিঃপ্রকাশ এখানে রয়েছে। আল্লাহ খান না, রোজাদাররা খান না, আল্লাহ পান করেন না, রোজাদার পান করেন না, আল্লাহর কোনো জৈবিক চাহিদা পূরণ করতে হয় না, রোজাদাররা জৈবিক চাহিদা পূরণ করেন না। অর্থাৎ আল্লাহর প্রিয় ইবাদত। এবং এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন যে কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু মিন আশরি আমসালিহা ইলা 700 দি'ফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ তাআলা বান্দার সকল আমলগুলো 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বিভিন্ন রেঞ্জে, বিভিন্ন ক্যাটাগরিতে তাদের সওয়াব বৃদ্ধি করে দেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বললেন যে ইল্লা সিয়াম, রোজাটা নয়, ফাইন্নাহু লি, কারণ রোজাটা সে আমার জন্য পালন করেছে, ওয়ানা আজজি বিহি, আমি নিজে তার প্রতিদান দিব। আরেক রাওয়ায়াতে বলা হয়েছে ওয়ানা উজজা বিহি, আমি নিজেই তার প্রতিদান দেব। এর ব্যাখ্যা আবার তার বলছেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, এই রোজা রাখতে গিয়ে সে তার খাদ্য পানীয় এবং তার জৈবিক চাহিদাটাকে আমার কারণেই ত্যাগ করেছে। সুতরাং এই সিয়াম যদি যথাযথভাবে পালন করতে পারি তাহলে সেই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলার আমরা নৈকট্য লাভ করতে পারবো। সিয়াম শুধু খানাপিনা বর্জন করলেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সিয়াম হবে না। খানাপিনার সাথে আমাদের রিপুগুলোকে, আমাদের অন্যায় যে কথা এবং অন্যায় যে কাজগুলো আছে সেগুলো আমাদের বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি নিজের জীবন থেকে গর্হিত কথা এবং গর্হিত কাজ ত্যাগ করতে পারলো না, রোজার নামে তার খানাপিনা ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই, তাহলে সে যে না খেয়ে থাকলো তার রেজাল্ট কি? আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কাম মিন সাইমিন লাইসা মিন সাওমিহি ইল্লা যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহর। এরকম অনেক রোজাদার রয়েছে যে রোজাদার রোজার বিনিময়ে শুধু নিজেকে পিপাসায়, ক্ষুধা তৃষ্ণায় কষ্ট দেওয়াটাই তার সার। আবার এরকম অনেক রাত্রি জাগরণকারী রয়েছে যে রাত্রি জেগে ইবাদত করার বিনিময়ে সে তেমন কিছুই পায় না, শুধু বিনিদ্র রজনী যাপনটাই তার সার। এই জন্য যদি প্রকৃত অর্থে যদি আমরা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ঈমান এবং ইহতিসাবের সাথে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় সত্যিকার অর্থে তাকওয়া অর্জনের যে মূল লক্ষ্য, রোজার পিছনে যে মূল টার্গেটটা দিয়ে দেওয়া হয়েছে যে লাআল্লাকুম তাত্তাকুন, সেই সিয়াম যদি আমরা পালন করতে পারি এবং এই সিয়ামের মাধ্যমে আমরা আল্লাহর অতি নিকটবর্তী ইনশাআল্লাহ আমরাও সে আশা করছি এই একটি মাস সিয়াম সাধনা আমরা পালন করব ইনশাআল্লাহ, এবং এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে নিকটবর্তী হতে পারবো, প্রিয় বান্দা আমরা হতে পারবো ইনশাআল্লাহ।